নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 11ই এপ্রিল 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 28শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি। আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে, আপনারা উপকৃত বোধ হলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। কলিযুগের রাজা সংকটমোচন বাবা হনুমানের কৃপায় আপনারা জীবনে উন্নতি করতে পারবেন, বাধা বিপত্তি অবক্ষয় থেকে মুক্তি লাভ করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন। এছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে, চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ হচ্ছে গড় এবং আগামী সময় বণিজ শুরু হচ্ছে। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল 6:38, সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6:44, আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বর্তমান প্রাককালের ন্যায় কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকেল 5:33, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর 5:25। তো এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 1:38:55 অবধি। এছাড়াও শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:57:04 থেকে দুপুর 12:11:43 অবধি। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, সেহেতু চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব বেশি একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে, তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য আপনারা অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা কিন্তু আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনে কিন্তু অনেকটাই শুভ সময় হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে সময়টা কাটতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন,
প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে। বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বিশেষ বড় কোনো সুখবর আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড়সড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন বা হাতছাড়া করতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোট্টখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন। জীবনে অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় বিপদ বা অনেক বড় আর্থিক লসের হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছুটা পরিমাণে আর্থিক ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে বিশেষত সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণে অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে শান্তি লাভ রয়েছে। কোন তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি তথা অলৌকিক আশিস লাভ করে উঠতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানান দিক থেকে পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে। বিশেষ করে অসাবধানতা করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারে বা শাস্তি হতে পারে আজকে দিনে। আপনাদের কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং কোনো কিছু জিনিস আপনাদের বিশেষত কোনো প্রিয় জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে প্রিয় জিনিসকে একটু বিশেষভাবে সাবধানে রাখুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রত্যেকটা দিক থেকে প্রাপ্তি করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে বিশেষ ধৈর্য ধরে চলতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোটখাটো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা প্রচুর বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, আজকের দিনটা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময়ও কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষত আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে, তথা ধারালো কোনো বস্তু থেকেও কিন্তু আরো বেশিভাবে সাবধান থাকতে হবে। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে কম বেশি আপনাদের প্রত্যেকটি দিক থেকে কিন্তু ভালোভাবে কাটতে চলেছে আজকের দিনটি। তো আজকের দিনের ক্ষেত্রে বিশেষত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:54 তথা 38 সেকেন্ড থেকে সকাল 10:10 তথা 38 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 11:48 46 সেকেন্ড থেকে দুপুর 12:11 তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে এই বিশেষ করে অশুভ সময়কালটিকে উপেক্ষা করে বা বাদ দিয়ে অন্যান্য যে কোনো সময় তথা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ তথা শুভ কাজটি পরিপূর্ণ করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়।